করবো বেলুন এসকেপ। তো সবাইকে নতুন একটা অ্যান্ড্রয়েডের হরর গেম প্লেতে। আমি এরম করে কথা কেন বলছি, কারণ আমি খেলছি আজকে একটা হরর গেম। এরম করে কথা না বললে ভয় লাগবে না তোমাদের, ওই জন্য এরম এরম করে কথা বলছি। ওকে, তো ইভিল লান 1 আমাদের শুরু হয়ে গেছে। আর ইভিল লানের প্রথমে যেটা হয় তোমরা সবাই জানো, তাও যারা যারা জানো না সবাইকে আমি বলে দিই যে আমি একটা ছোট্ট মাত্র 6 বছরের না 10 বছরের বাচ্চা। আমাকে একটা নানের ঘরে না ওটা কি হয়, একটা বিদেশে একটা জায়গা থাকে, মিশন টিশন কিছু একটা হবে, যেখানে হচ্ছে ভর্তি করা হয় পড়াশোনা করার জন্য। আর সেখানে একটা নান থাকে। আর এই স্কুলে, আমাকে যে স্কুলে ভর্তি করা হয়েছে, এই স্কুলের নানটা না অনেক ডেঞ্জারাস নান। এই দেখো, এই নানটা এতটা ডেঞ্জারাস, কিন্তু আমার বাড়ি থেকে জানে না যে এটা একটা ডেঞ্জারাস নানের বাড়ি। তো সেই জন্য আমাকে এই বাড়িতে পড়াশোনা করার জন্য রেখে গেল, যাতে এখানে পড়ে আমি বড় হতে পারি, বড় হয়ে আমি চাকরি করতে পারি। আচ্ছা, যাই হোক, চলো এখন আমাকে গেম শুরু করতে হবে। আর এখান থেকে আমাকে যেটা করতে হবে, এখন এখানে ওপেন আছে, এটা একটা ঘর, এখানে খুলতে হবে। আর আমরা যেহেতু করবো আজকে বেলুন স্কেপ, আর বেলুন স্কেপ অনেক মজা হতে চলেছে। কিন্তু বেলুন স্কেপ ভাই অনেক টাফ হয়। যারা যারা জানো যে বেলুন স্কেপ কতটা কঠিন, মানে যারা যারা জানো না কতটা কঠিন, তারা দেখতে পারবে যে বেলুন স্কেপ কতটা কঠিন হয়। আর এই যে একটা মাস্ক আছে, এখান থেকে আমাকে জাদু মন্ত্র করে সব কিছু নিতে হবে। আর ইভিল লান না একটা বুড়ি, পেতনি বুড়ি, যেটা অর্ধেক মরা অর্ধেক জীবিত। এটার স্টোরি যারা যারা জানো না, মানে যারা যারা জানো, আমি আজকে তো ভুলভাল কথা কেন বলছি, চলো ফটাফট যাওয়া যাক। এখান থেকে বুড়ি তো আবার ঢুকে যায়, গ্র্যানি তো এখান থেকে ঢুকতে পারে না। বুড়ি ভাই এখান থেকে, আমি ভাই এত জোরে চিল্লিয়েছি, আমি ভয় পেয়ে গেছি ভাই। হ্যাঁ চলো এখান থেকে ফটাফট যাওয়া যাক। আমি ভয় পাইনি, নতুন নতুন সবাই জাম্পস্কেয়ার ভয় পায়। এই ভিলেন 2 এর জিনিস। হ্যালো, এই ভিলেন আসছে আমার পিছনে পিছনে। এই ভিলেন আসুক, এই ভিলেন আসলে পারে আমরা যাবো। এই ভিলেন আমাদের ধরতে পারবে না ভাই, যেহেতু আমরা অনেক প্রো হয়ে গেছি হরর গেমে। তার জন্য আজকে বেলুন নিয়ে পালাবো। আর আমি তোমাদের বলে রাখি, ভিলেন বেলুন স্কেপ যারা যারা দেখোনি, এখানে না ওনার একটা স্কুল আছে, এই যে মানে এটাই স্কুল। এখানে হচ্ছে অনেক ছেলে পেলেকে আটকে রেখেছে, বন্দি করে রেখেছে ওনার স্কুলে। আর ওনাদের দিয়ে না কাজ করায়, অনেক কাজ করায়, মানে কাপড় টাপড় লন্ড্রির কাজ করায়, লোকজনের কাপড় চোপড় ইস্ত্রি করায়, কাপড় চোপড় কাচায়, অনেক কাজ করে আমাদের। এই দুর্বাচ্চা, তাহলে এখান থেকে আমাকে জিনিস খুঁজতে হবে। যেটা প্রথমে পেয়েছি সেটা হচ্ছে একটা ফিউজ পেয়েছি, মানে শর্ট কেবল পেয়েছি। আর এখানে একটা টিকিট পেয়েছি, ভ্যানের টিকিট না কি ওই টাইপের একটা। আর এখান থেকে একটা ড্রয়ার থাকতো না, এখন তো ড্রয়ারও নেই। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম কি আগে আমি বলছিলাম যে একটা স্কুলের মানে একটা রুম আছে এখানে, গোপন রুম, যেখানে আমার মতো ছোট ছোট ছেলে মেয়েকে বন্দি করে রেখেছে কাজ করানোর জন্য। ইভিল লান পড়ায় না এখানে, শুধু কাজ করায়। আর ওই সবাইকে হিপনোটাইজ করে রেখেছে। তো চলো একটা কেবল নিতে হবে। আর ওই কেবলটা না আমাকে ফিউজটা এখানে লাগাতে হবে। বাইরে যে একটা জিনিস ছিল না, ওই যে বাইরে, আরে বাইরে আছে, এখানে ইভিল লান চলে আসবে। দাঁড়াও, এখানে প্রথমে সাউন্ড করে দিই। সাউন্ড শোনা যখন ইভিল লান চলে আসবে, তখন আমি এখান দিয়ে পালাতে পারবো। ইভিল লান আসুক ভাই, হরর গেম আমি এত চিল্লাচিল্লি কেন করছি, একটু শান্তিভাবে খেলতে পারি না? আর কাউকে কেউ কেউ বলো যে তুমি এত চিল্লাও কেন? নান চলে এসছে, চিল্লাবো ভাই, বেশি করে চিল্লাবো, নানকে মারবো আজকে। চিল্লা চিল্লি না করলে ভাই হরর গেমে মজা আসে না, কারণ নিজেরও ভয় লাগে। আমি যখন আস্তে আস্তে, ধরো আমি এরকম করে এখানে আমি কেবলটা লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, তো আবার ওখানটায় যাবো, আমি কার্ডটাও নেবো, যেটা গাড়ির লটারিটা ছিল না, গাড়ির লটারি না, একটা টিকিট টাইপের ছিল, ওই টিকিটটাও নিতে হবে। হ্যাঁ, তো আমি যদি এরকম করে কথা বলি, ধরো এখন যেরকম করে কথা বলছি, এরকম করে যদি কথা বলি, তাহলে তোমাদেরও ভয় লাগবে। ওই জন্য এরকম করে আমি কথা বলবো না, আমি চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলবো। আর আমি লটারির টিকিটটা পেয়ে গেছি, লন্ড্রি ম্যান নাকি লন্ড্রি একটা পেয়ে গেছি, ভ্যান, লন্ড্রি ভ্যানের টিকিট, এটা কাজে লাগবে। চলো এবার আমাকে যেতে হবে নিচে। আর ইভিল লান যেহেতু ওইদিকে চলে গেছে, এই পাখি নিচেও যাওয়া যাক ফটাফট। আর কমেন্টটা এখনই গেস করো প্রত্যেকটা গেমের মতো, যে এই গেমটা আমি কমপ্লিট করতে পারবো কিনা। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে কমেন্টের মধ্যে, এটা টিপতে হবে। জানো ভাই, দেখতে থাকো, অনেক কিছু করতে হয় এটার মধ্যেও, কিন্তু ইজি আছে ভাই, মজা আছে এই গেমটার মধ্যে। দেখো এটা খুলে গেছে। হ্যাঁ, তো যারা যারা আইডিয়া করতে পারছো যে গেমটা আমি স্কিপ করতে পারবো কিনা, তারা কমেন্টটা আগেই বলো, আমি পারবো কি পারবো না। বেলুন বানাতে হবে আমাকে একটা, গ্যাস বেলুন। তোমরা হয়তো সবাই চেনো, গ্যাস বেলুনে করে এই স্কুলের যতগুলো বন্দি ছাত্র আছে সবাইকে ছাড়িয়ে আমরা নিয়ে যাব। আর এই বিল আসার আগে আমাকে অনেকগুলো কাজ, আর কি ঘুমাচ্ছে, হ্যালো, ইভিল লান আসার আগে, আরে ইভিল লান আবার তাজ মুকুট পড়েছে, মহারানী ভিক্টোরিয়া ইভিল লান ভাই, ওনার মুকুটটা চুরি করে নিয়ে এসছে। চলো ফটাফট আমি এখানে লুকিয়ে যাই, এখানে গিয়ে লুকিয়ে যাবো ফটাফট। আর ইভিল লান আমার পিছিয়ে পিছিয়ে চলে। এখানে একটা কোড লাগবে, হ্যাঁ মনে পড়ছে, এখানে একটা সিক্রেট কোড লাগে, এটা খুঁজতে লাগবে, মানে খুলতে সিক্রেট কোডটা আমাকে খুঁজতে হবে, যেটা আমি খুঁজবো। আর এখানে গোপন রাস্তা আছে, লিড আছে, যেটা খুলতে হবে। আর এখান থেকে আমি লুকিয়ে থাকি প্রথমে, ইভিল লান চলে আসবো। হ্যাঁ আমি জানি, যদি এখানে না লুকানো, দেখো চলে আসছে ভাই, লুকাতে লুকাতে ইভিল লান। হ্যালো ইভিল লান,
দেখতে পেতনির মতো মহারানীর মতো ড্রেস পরলে যদি মহারানী হওয়া যেত তাহলে তো আমিও রাজা হয়ে যেতাম। আসছে ভাই, আমার দিকে আসছে। হাতের মধ্যে কত বড় একটা খোঁজা নিয়েছে ভাই, কাটা কাটা। আগের দিন হাতুড়ি ছিল, কিন্তু হাতুড়িটা চেঞ্জ করে দেখো হাতের মধ্যে কাটা কাটা কি যেন একটা গদা নিয়েছে। ওই গদাটা দিয়ে আমাকে মারবে ভাই। ওকে, এইবার দেখি বিল্লান কত দূর গেছে। আর আমাকে না ওই ভ্যানটার ইয়েটা ছিল না, ভ্যান না, একটা কোড লাগবে যে লকারের, ওই কোডটাও খুঁজতে হবে। বাকি আমাকে দুটো সিলিন্ডার খুঁজতে হবে, ক্রোবার খুঁজতে হবে, সিজার খুঁজতে হবে, অনেক কিছু করতে হবে ভাই। দেখতে থাকো, এই গেমের মধ্যে অনেক পাজেল আছে, মিস্টার মিট 2 এর মতো। আর এই গেমটা অনেক পুরাতন গেম, কিন্তু আমি এখনো পর্যন্ত এসকেপ করিনি বেলুন এসকেপ। তার জন্য ভাবলাম বেলুন এসকেপটাও খেলা যাক। কেবল আমাকে স্কুলে ভর্তি করে দিয়েছে মা বাবা, কিন্তু তারা জানে না যেখানে একটা ভিলেন আছে ডেঞ্জারাস। তো সেটা যদি জানতে পারতো তাহলে আমাকে আর এখানে রাখতো না। ওকে, তো আমি লন্ড্রি কারকে ফোন করে দিয়েছি, লন্ড্রি কার একটু পরে আসবে। তো লন্ড্রি কারের ওখানে আমাকে যেতে হবে। আর এই যে কি স্ট্রাকচার বানিয়ে রেখেছে এগুলো! আমি ইভিলান কুমির এসকেপ করেছিলাম, ইভিলানের ডোর এসকেপ করেছিলাম, আর কোরবারটাও চলো নিয়ে নিই। শুধুমাত্র বেলুন এসকেপটা করিনি, আর একটা কি যেন এসকেপ হয়, চলো ওটাও করবো কোনো একদিন। আপাতত এটা করি। আর ফ্ল্যাঙ্কটাকে ইভিলান আসবে আমি আওয়াজ করে দিয়েছি, তার আগে চলো এখান দিয়ে পালানো যাক। ওকে, তো আমি আগুনের ঘরটায় চলে এসেছি। এখানে আমার একটা কাঠ নিতে হবে, কাঠটা নিয়ে এখানে আগুন জ্বালাতে পারবো। এই দেখো, কাঠে যদি আমি আগুন জ্বালাই, এই কাঠটায় আগুন জ্বালিয়ে কি করতে হবে জানো? যখন বেলুন আমরা জ্বালাবো না, গ্যাস বেলুন যখন জ্বালাবো, তখন ওই গ্যাস বেলুনের মধ্যে আগুন জ্বালানোর জন্য এই কাঠটা পোড়াতে হবে। আর এই কাঠটা দিয়ে আর একটা কাজ আমি করতে পারি। এই যে দেখো, ইভিলানের পাছার মধ্যে আগুন জ্বালাতে পারি। দাঁড়াও, ইভিলান আসছে না, ইভিলানের সামনে আমি আগুন ফেলে দেবো। এটা মজা ছিল। তো ইভিলান চলে গেছে, ইভিলান আগুন ধরে গেছে পাছার মধ্যে, ইভিলান চলে গেছে। এটা মজা ছিল ভাই, ইভিলান চলে গেছে ভয়ের ঠেলায়। ইভিলানের ছায়ার মধ্যে আগুন লেগে, আরে আবার 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 আগুন দিব। আসিস মানে তুই? হ্যাঁ ভাই, আগুন লাগলো না পেলে, ইভিলানের পেছন ছায়ার মধ্যে আগুন লাগলো না রাখবার, তো এখানে মানে লুকিয়ে যায় ফটাফট। ও ভাই, ইভিলান চলে আসবে, ধরে নিবে মনে হচ্ছে। ধরবে কি আমি জানি না ভাই। ওকে, ইভিলান ধরতে পারবে না ভাই, গদা হাতে করে দাঁড়িয়েছে আবার। পান খায় পিক ফেলে না, আবার গদা হাতে করে কি করছে ওটা? ও ভাই, ইভিলানের পিঠটা এরকম এরকম গুজা করে হাঁটছে, ভয়ানক ভয়ানক লাগছে বুড়িটা যদিও দেখতে। কিন্তু কোনো ব্যাপার না, এই বুড়িটাকে তো আমরা মারতে পারবো না, কিন্তু ফাঁকি দিয়ে পালাতে পারবো। এই বুড়িটাকে একবার আগুন ধরিয়েছি ছায়ার মধ্যে, এটাই অনেক শাস্তি হয়ে গেছে বুড়ির। কোট খুঁজতে হবে, একটা কোটটা আমাকে খুঁজতে হবে। কোটটা থাকে উপরে, চলো উপরে খুঁজে আসি, দেখি কোটটা পাওয়া যায় নাকি। ওকে, এখানে দেখো আলমারিটা আছে না, এখানে একটা কোড দেখো আছে। এই কোডটা আমার লাগবে, লকার কোড। তো লকার কোড পেয়ে গেছি, দেখো কোথায় থাকে তোমরা দেখে নিলে এখান থেকে নিতে পারো লকার কোডটা। বাকি অন্য কিছু থাকতে পারে। আর এখান দিয়ে চলে এবার ইভিলান আসার আগে আমাকে নিজে যেতে হবে, লকার কোডটা ইউজ করতে হবে। আওয়াজ করে দিয়েছি, ইভিলান এদিক দিয়ে আসবে আর আমরা এই ফাঁকে ওই দিক দিয়ে পালিয়ে যাবো, যেতে এই দিকটা। আরে ইভিলান, ইভিলান কবে বুঝবে যে ইভিলান একটা নুব? ইভিলান পারবে না আমার সাথে ভাই। তাড়াতাড়ি চলো, এবার আমরা ফটাফট কোডটা ইউজ করি লকারের। ওকে, চলো নিচে যাওয়া যাক। নিচে গিয়ে এবার আমরা কোডটা ইউজ করবো। কোডটা ইউজ করলে পারবো লকার থেকে একটা জিনিস পাবো আমরা। চলো, এখানে একটা মূর্তি আছে ভাই, অনেক কিছু আছে গেমটার মধ্যেও। আর এখানে তাড়াতাড়ি কমেন্টটা এখনো যারা যারা বলোনি তাড়াতাড়ি এখনই বলো যে ইভিলানকে ফাঁকি দিয়ে আমরা ওই ছেলেগুলোকে বাঁচাতে পারবো কিনা। তো এই যে লকারটা আছে না, লকারটা আমরা খুলে নিয়েছি, সিজার্স পেয়েছি, সিজার্স নিয়ে নিয়েছি। আর সিজার্স দিয়ে না একটা তার কাটতে হবে, একটা কলিং বেলের তার কাটতে হবে, যেটা একটু পরে কাটবো। আপাতত না, এটা আমি সিজারটা এক জায়গায় রেখে দিই। আপাতত কাজ হয়ে গেছে। আমাকে না মাস্কও নিতে হবে, একটা মাস্ক পাওয়া যায় ইভিলানের, একটা মাস্ক, জাদুই মাস্ক। ওই জাদুই মাস্কটাও আমাকে নিতে হবে। তো ওটা নেওয়ার আগে আমি সিজার্স আর ক্রোবার এখানে ফেলে যাই। এগুলো পরে কাজে লাগবে ভাই, এগুলো না এখন কাজে লাগবে না। তো চলো আমরা মাস্কটা খুঁজে দেখি। মাস্কটা আমি জানি কোথায় আছে, তোমাদের তো প্রথমে দেখালাম মাস্কটা। ওই মাস্কটা আমাকে খুঁজে আনতে হবে, আমার রুমে যেতে হবে যেখান থেকে আমি ঘরটা গেমটা স্টার্ট করছিলাম। এখানেও নিয়ে নিই, গ্রিলটাও কাজে লাগবে। চলো গ্রিলটাও রেখে দিই। গ্রিলটা কোথায় রাখতে হবে আমি দেখাচ্ছি। চলো, যেখানে মাস্ক থাকে না, মাস্ককে শক্তি দেওয়ার জন্য গ্রিলটা কাজে লাগবে। চলো এবার ফটাফট আমরা বেডরুমে চলে যাই, যেখানে আমাদের বেডরুম। ওকে, আরে ভিতরে ঢুকে এটা আটকে দিয়েছে। এখানে কুমিরের ছাল দিয়ে কার্পেট বানিয়ে রেখেছে। এটা হয়তো গোপন রাস্তা, এটা তো খুব খুলে দিয়েছি। এবার এখানে বাইরে থেকে আটকেও দিয়েছে, যাতে ইভিলান ফট করে এখানে না আসতে পারে দিক দিয়ে, কারণ ভিতর থেকে আমরা আটকে দিয়েছি। এইবার চলো, এই যে শীতে নিলাম না, কি জানি বললো এটাকে, ভুলে গেছি। তো এটা আমাকে এখানে রাখতে হবে। আর মাস্কের মধ্যে একটা পাওয়ার চলে যাবে, আর মাস্কে পাওয়ার দিয়ে একটা গোপন রাস্তাও আনলক হবে। চলো ওই গোপন রাস্তাটা দিয়ে আমি ওই জায়গায় যেতে পারবো যেখানে ওই ছেলেগুলোকে আটকে রেখেছে শাস্তি দেওয়ার জন্য। ভাই অনেক কিছু করতে হবে গেমটার মধ্যে আমাকে। ফটাফট দেখো, এখানে এখন সুপার পাওয়ার আসছে ওই জিনিসটা থেকে, মাস্কটার মধ্যে। এবার মাস্কটা আমি নিব আর আমি সুপার পাওয়ার পেয়ে যাব। ওকে
ওকে দেখো এখানে একটা গেট আনলক হবে, এই দেখো ফুটাটা দেখা যাচ্ছে না নিচ দিকে আসছে, এই ফুটাটা দিকে চলো গেট আনলক হয়ে গেছে। এবার চলো আমি মাস্কটা নিব, আর মাস্কটা নিয়ে পরে নিব। আমি মাস্কটা দেখো পরে নিয়েছি, এবার ইভিল আমাকে সহজে চট করে ধরতে পারবে না। এবার এটা নিয়ে আমি কোথায় যাব? এটা নিয়ে আমি নিচে যাব, যেখানে হচ্ছে ছেলেদের আটকে রেখেছে, বাচ্চাদের। ওই বাচ্চাগুলোকে না আমাকে বাঁচাতে হবে। চলো বাচ্চা, এই দেখো এখানে না সবাইকে আটকে রেখেছে কাজ করানোর জন্য। ভাবো তোমাকে তোমার মা বাবা একটা মিশনে ভর্তি করে দিয়ে আসলো কোনো একটা হোস্টেলে, আর ওখানে এরকম একটা শয়তান ডাইনি থাকে, আর তোমাকে ডাইনিটা hypnotize করে কাজ করায়, তাহলে কেমন লাগবে? লোকও জানতে পারবে না, বাড়ির লোক তো জানবে ভাই পড়াশোনা করতে গেছে আমার ছেলে ওটা সেটা। আর এখানে দেখো সবাইকে হিপনোটাইজ করে রেখেছে, কেউ ইচ্ছা মতো করতে পারে না, সবাই জাদু করে রেখেছে। আর ইভিল রানের ইশারা মতো সবাই কাজ করে এখানে। এই দেখো ইভিল রান চলে আসছে, আর আমি যেহেতু মাস্ক পরে আছি ইভিল রানরা বুঝবে না যে আমি মাস্ক পরে আছি আমি কোনটা। তো চলো আমি ভিড়ের মধ্যে লুকিয়ে থাকবো, আর এখান থেকে না আমাকে অনেক কাজও করতে হবে। ওকে তাহলে এখানে একটা কোড লাগবে, এই কোডটা হচ্ছে লন্ড্রি ঘরের কোড খোলার জন্য। তো লন্ড্রির কোড খোলার জন্য না আমাকে একটা কোড খুঁজতে হবে, এখানে এই কোডটা থাকে আমি খুঁজতে হবে। তার একটা ছেলে থাকে না, বাচ্চা ছেলে থাকে একটা, ঘুমায়, ওকে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটাহাঁটি করে ঘুমের মধ্যে ঘুমানোর বসেছে। এখানে বসে ঘুমাচ্ছে, দেখে মনে হচ্ছে ভূতে ধরেছে ছেলেটাকে। তো ছেলেটা না যাচ্ছে ওখানে যে ছেলেটা থাকে ওখানে একটা রুমে আমি কোড পাবো, ছেলেটা আমার বন্ধু হয়। তো চলো ওই রুমটায় যাবো, আর রুমটায় আমরা একটা কোড আছে, ওই কোডটা নিয়ে আমি যেখানে দেখালাম কোড লাগবে কোড দরজা লন্ড্রি দরজা কোডটা খুলতে পারবো আমি। চলো কোডটা ফাটাফাটি ভিতরে গিয়ে আসি। আর দেখো হাঁটতে হাঁটতে ঘুমাচ্ছে ভাই, কেমন জীবন কেমন হিপনোটাইজ করে রেখেছে জানি না, হাঁটতে হাঁটতে ঘুমায়। এখানে তো কোড পেয়েছে ওই ঘুমাচ্ছে, কেউ মাস্ক পরিয়ে রেখেছে, কারণ ইভিল জানে মাস্ক না পরে 6341 6341 কোড। চলো এই কোডটা ইউজ করবো। ইভিল জানে যে মাস্ক যদি না পরিয়ে রাখি তাহলে সব ছেলেদের বুঝে যাবে। ছেলেদের কোডটা দিয়ে দিই 6341, এটা হচ্ছে কোড ছিল আমার মনে আছে ভাই, এত সহজে কোড বলবো না, আগে তো ছিলাম ফাটাফাটি ভুলে যেতাম, এখন অত সহজে বলবো না। চলো ফাটাফাটি যাই গিয়েতে উপরে এখানে একটা লন্ড্রি ঘর আছে, যেখানে ইভিলের সিস্টার থাকে, ওই সিস্টারটা এগিয়ে ইভিলকে দেখে দেয় এরকম এই যে সিস্টারটা মোটা সিস্টারটা, এই সিস্টারটাকে ওকে হিপনোটাইজ করতে হবে, মানে বোকা চিল্লানো এখন ইভিল চলে আসবে, শয়তান বুড়ি এখানে বেরোতে চলে যাবে। তখন আমি কি করবো, পিছিয়ে আছে না চেঁচে দিয়ে একটা বেল পাওয়া যায়, বেলটা ঢুকে চলো চলো। একটুর জন্য ইভিল মারতে পারলো না, তোমার ছায়া খুলে গেল, ফালতু ইভিল একটা। চলো ইভিল দিকে চলে গেছে মনে হয় ভয়ের ঠেলায়। এবার আমাকে চিন্তা করতে হবে না, এইবার আমাকে যেটা করতে হবে চিন্তা দেখতে হবে কোডটা ওরা দিতে যায়। করতে চাইনি ভাই, ইভিল কোথায় গান গাইতে গাইতে এসে মেরে দিল আমাকে ভাই। হ্যালো ইভিল আর নেই ভিলেন নেই ভাই। এখান থেকে আমাকে যে মাস্কটা পরে নিতে হবে ফটাফট, আর এখান থেকে আমাকে কেচিটাও নিতে হবে, বাঞ্চ অফ কি সব কিছু এখানে ফেলে রেখেছি, সিজারটা নিয়ে নিয়েছি। এবার ডোরবেল যেটা আছে না, ডোরবেলের তারটা আমাকে কাটতে হবে। তো ডোরবেলের তারটাও কেটে দিব। ছেলেগুলো দিয়ে কত কাজ করায় এখানে দেখো, প্রত্যেকটাতে কত পরিশ্রম করাচ্ছে ছেলেগুলোকে। ইভিলানকে না শাস্তি দিলে হবেও না ভাই, ইভিলানকে যদি মারতে পারতাম বেশি ভালো হতো। করতে দেওয়া আছে ভাই, এন্টার করো ফটাফট ভিডিও চলো। আর আমি ডোরবেলের তারটা কেটে দিয়েছি, তাহলে ইভিলান টের পাবে না যে আমি কখন এখানে আসবো। আর এখানে বেলুন বানালে লোকটার কাছে যেতে হবে। দেখো ডোরবেল আমি কেটে দিয়েছি, এখন আর ডোরবেল বানাতে পারবে না। ওই সিস্টারটা যদি আসে ইভিলানের, তাও ডোরবেলটা বাজাতে পারবে না। এখানে আমি ডোরটাও খুলে দিয়েছি। চলো এবার ফটাফট আমাকে না ক্রোবার দিয়ে গ্যাস বেলুনের গ্যাসগুলো কালেক্ট করতে হবে। এখানে গ্যাসের বেলুনের গ্যাস পাওয়া যাবে। ওকে এই দেখো দুটো গ্যাসের ট্যাঙ্কি আছে না, এখানে ক্রোবার দিয়ে প্রথমে সরাতে হবে, তারপরে গ্যাস বেলুনে গ্যাস ভরতে হবে ভাই, তারপরে গ্যাস বেলুনটা দিয়ে পালাতে পারবো। অনেক কাজ আছে দেখো। তো প্রথমে আমাকে যেতে হবে লোকটার কাছে, যেখানে হচ্ছে গ্যাস বেলুনের লোকটা থাকে। তো চলো সেখানটায় যাওয়া যাক। ওকে দেখো ক্রোবারটা পেয়ে গেছি। চলো ক্রোবারটা নিয়ে আমি গ্যাস বেলুনের গ্যাসগুলো আগে কালেক্ট করি। তো চলো আমি দেখি বাচ্চাগুলোকে বাঁচাতে পারি কিনা এই ভিলেনের হাত থেকে। আমার মনে হয় বাঁচাতে পারবো ভাই, ইজি আছে, অতটাও কঠিন না। দুইবার মরেছি তো কি হয়েছে, আর মরা যাবে না ভাই। আর একবারও যদি মরি তাহলে আমার জন্য অনেক কমপ্লিট করা কঠিন হয়ে যাবে। চলো এবার ফাটাফাট আমি স্ক্রুগুলো খুলে একটু উড প্ল্যাঙ্কগুলো সরিয়ে আমি ফাটাফাট ওই গ্যাসগুলো নিয়ে নিই, গ্যাসের ট্যাঙ্কিগুলো। ওকে তো চলো গ্যাসের ফিউল ট্যাঙ্ক আচ্ছা গ্যাস ট্যাঙ্ক ভেবেছিলাম আমি। আচ্ছা ফিউল ট্যাঙ্কগুলো আমাকে নিতে হবে। ক্রোবার এখানে ফেলে দিয়েছি, ইভিলান চলে আসবে এখন আবার। এই গ্যাস বেলুনের গ্যাসগুলো একটু পরে নিব। আমি ভাবছি ইভিলান না চলে আসে এখন আবার। আই তো ইভিলান, আমি জানতাম ইভিলান আসবে ভাই। ইভিলান চলেও আসছে, কিন্তু ইভিলান বুঝতে পারবে না যে আমি কোনটা। এই দেখো ইভিলান ওদিকে চলে যাক, তারপরে আমি গ্যাস নিয়ে মানে ফিউল ট্যাঙ্ক নিয়ে উপরে যাব। আমি আগে ওই লোকটার সাথে দেখা করে আসি, আর ওখানে না আমি একটা ব্লু প্রিন্ট
পাবো বেলুনের। এই যে সিস্টার ঘুমাতেই থাকে সারাদিন, ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই। শয়তানের বোন শয়তানি ভাই। চলো ফটাফট আমি এখন ওই গ্যাস বেলুনটার ওখানে যাই। ওই যে ওই গ্যাস বেলুনের ট্যাঙ্কিটা, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ না সামনে, এটা আমি গোটাগুটি গ্যাস বেলুনের সাথে অ্যাটাচ করে এটাকে উড়িয়ে নিয়ে চলে যেতে পারবো আমি। চলো এখানে একটা লোক থাকে ভেতরে যেটা ওই ভিলনানের হয়ে কাজ করে। তো এই ভিলনানের এই যে ল্যাংড়া লোকটা, মানে এই যে এখানে আছে, এই লোকটার সাথে আমাকে ব্লু প্রিন্ট নিতে হবে বেলুনের, আর এখানে আমাকে গ্যাসও নিয়ে আসতে হবে 2টো সিলিন্ডার। তো এই লোকটা আমাকে বললো যে ওই ছাত্রের মধ্যে একটা ছাত্র অনেক ইন্টেলিজেন্ট ছাত্র আছে, যাকে গিয়ে আমাকে ব্লু প্রিন্টটা দিতে হবে যে বেলুনের, তাহলে ওই বেলুনটা এখানে বিল্ড করতে পারবো। চলো এটা ফাটাফাট ভেতরে গিয়ে দিয়ে দিই ওই ছেলেটাকে। ওকে, তো আবারও চলে এসেছি ওই ছেলেগুলোর জায়গায় যেখানে সবাইকে বন্দি করে রেখেছিল। আর এখানে এসে একটা ছেলে খুঁজতে হবে, একটা রুমের মধ্যে একটা ছেলে থাকে বললো, ওই ছেলেটাকে না আমাকে ব্লু প্রিন্টটা দিতে হবে যে বেলুনটা কি করে বানাতে হয়। আর ওই ছেলেটা বেলুন বানিয়ে দিবে, তারপর আমরা গ্যাস বেলুন নিয়ে উড়ে চলে যাবো। এই ভিলনান টেরও পাবে না ভাই। ফাটাফাট চলো আমি ওই ছেলেটাকে খুঁজি, ছেলেটা কোথায় আছে। ওকে দেখো এখানে একটা পেপার ছিল না, এখান থেকে চলে এসেছি। দেখো এই ছেলেটা হচ্ছে রিসার্চ করছে যে কি করে এখান থেকে পালানো যায়। তো ছেলেটাকে আমি হেল্প করে দিয়েছি, আর ছেলেটাকে আমি একটা বেলুনের ব্লু প্রিন্ট দিয়ে দিয়েছি। এইবার আমরা এখান থেকে আশা করি পালাতে পারবো। বেলুনটা তাড়াতাড়ি ফাটাফাট আমাকে বানাতে হবে, আর বেলুনটা বানিয়ে এখান থেকে পালাতে পারবো এই শয়তান বুড়ির কাছ থেকে। ওকে দেখো গ্যাস সিলিন্ডার আছে না, ফিউল ট্যাঙ্ক, এই ফিউল ট্যাঙ্কগুলো নিয়ে আমাকে ওই জায়গাটায় যেতে হবে যেখানে ওই লোকটা দাঁড়িয়েছিল না, যেখানে আমরা বেলুনটা উড়াবো, ওই জায়গায় গিয়ে আমাকে দিতে হবে লোকটাকে সব কিছু। আর হ্যাঁ, যে ছেলেটাকে আমি ব্লু প্রিন্ট দিলাম না বেলুনের, যেটাকে বললাম কি যে সব বাচ্চা কাচ্চা নিয়ে ওই বেলুনের ওখানে যেতে, তো এখানে যতগুলো দেখো একটাও ছেলে পেলে নেই এখানে। তো যত ছেলে পেলে ছিল না সব ওখানে চলে গেছে, সবাই ব্লু প্রিন্টের ওখানে চলে গেছে, বেলুনের ওখানে চলে গেছে। শুধুমাত্র আমাকে না গ্যাসটা নিয়ে যেতে হবে। সবাই ওখানে গিয়ে ওয়েট করছে যে আমি কতক্ষণে বেলুনটা উড়াবো। এই দেখো সব ছেলে পেলে এখানে চলে এসছে, আর সবাই এখানে বেলুনটার কাজ করছে, বেলুনটা সেলাই করছে। এই দেখো বেলুনটা সেলাইয়ের কাজ করছে। এখন সবাই বেলুনটা বানানো মোটামুটি কমপ্লিট। এবার আমি যখন গ্যাস লাগাবো এখানে, মানে ফিউল ট্যাঙ্ক, তখন এই বেলুনটা উড়বে ভাই। বেলুনটা বানানো মোটামুটি কমপ্লিট, আর একটা গ্যাস এনে আমাকে এখানে লাগাতে হবে। তারপর যখনই আমি আগুন লাগাবো গ্যাসের মধ্যে, তখনই আমি বেলুনটা উড়াতে পারবো ভাই। গ্যাস বেলুনটা নিয়ে আমি এখান থেকে পালাতে পারবো ফটাফট। চলো আর একটা গ্যাস নিয়ে আসি, ফটাফট আর একটা গ্যাস নিয়ে আসতে হবে। আর একটা ছেলেও ভেতরে আটকা পড়ে আছে মনে হয়, তো ওই ছেলেটাকেও আমাকে আনতে হবে। তো ওই ছেলেটাকে নিয়ে আসবো, তারপর বাকি কাজ আমার সব কমপ্লিট প্রায়। এবার আমি গ্যাস বেলুনটা উড়াতে পারবো ভাই, আর তেমন কিছু করতে হবে না। ফটাফট চলো ভেতরে চলো। ওকে চলো আমি দেখো আবার নিচে চলে এসেছি। এবার নিচে এসে আমাকে দেখতে হবে এখানে কেউ বাকি আছে নাকি ওখানে যাওয়া। আর এখানে একটা গ্যাস সিলিন্ডারটাও নিয়ে যেতে হবে, মানে ফিউল ট্যাঙ্কটাও নিয়ে যেতে হবে। তার আগে চলো এখানে আরেকটা ছেলে থাকার কথা। এই দেখো এই সারাদিন যে ঘুমাতেই থাকে, তো একে আমাকে না ধাক্কিয়ে নিয়ে যেতে হবে বাইরে। আর এই ছেলেটা না মা করে কান্নাকাটি করে। এই ছেলেটা কিন্তু এমনিতে পঙ্গু ছিল না, একে যখন ইভিলনান মেরে পঙ্গু করে দিয়েছে দেখো, এখন শুধু ঘুমায়। এখন হাত ঘাড় সব বাঁকা হয়ে গেছে। একে মারতে দেখো জামার মধ্যে কত রক্ত ভরে আছে ভাই। একে মারতে না আধমরা করে দিয়েছে, আর কদিন পর মরেই যাবে। তো চলো এটাকেও আমরা নিয়ে যাবো সাথে করে, এটাকে এখানে রেখে যাওয়া যাবে না। এর মা বাবাও হয়তো অনেক চিন্তা করছে। ফটাফট চলো আমরা এখানে চলে আসছি। এই বুড়িটাকেও একদিন মারতে হবে আমাকে। চলো ফটাফট আমরা বেলুনটার ওখানে নিয়ে যাই। বাকি সব কাজ তোমার হয়ে গেছে, শুধুমাত্র যে প্রথমে দেখালো না মশাল, যেটা দিয়ে ইভিলনানের গায়ে আগুন লাগিয়ে দিয়েছিলাম, ওই মশালটা আমাকে শুধু নিয়ে আসতে হবে। আর ওই মশালটা দিয়ে আমাকে বেলুনে আগুন লাগাতে হবে, তাহলে আমরা এখান থেকে পালিয়ে যাবো। ইভিলনানও বুঝতে পারবে না ভাই যে এত বড় কিছু হয়ে গেল। এই দেখো সবসময় কান্নাকাটি করে মা করে, কারণ এর না মা বাবা সবাই মানে জানে না যে এর মা বাবা আছে। ওর স্মৃতিশক্তি সব হারিয়ে গেছে, আর এখানে একদম পুরোপুরি পঙ্গু ন্যাংরা হয়ে গেছে ভাই। ইভিলনান এত শয়তান, ইভিলনানকে মারতে পারলে খুব ভালো হতো। এই দেখো মা করে সবসময় কান্নাকাটি করে। ওকে এবার সবাইকে আমাকে নিয়ে যেতে হবে ওই ঘরটাতে, যেখানে আমরা গ্যাস বেলুনের সাথে অ্যাটাচ করে ঘরটা শুদ্ধ উড়িয়ে নিয়ে চলে যাবো। এই যে ছাপড়ি ঘর, এই ঘরটা শুদ্ধ না আমরা উড়িয়ে নিয়ে চলে যাবো। তো আমরা 2টো সিলিন্ডার এখানে ফিট করে দিয়েছি। এবার শুধুমাত্র আমাকে এখানে আগুন জ্বালাতে হবে। যদি আগুন জ্বালাই তাহলে আমরা এই বেলুনটা নিয়ে পালাতে পারবো। চলো ফটাফট আমি মশালে করে আগুন জ্বালিয়ে নিয়ে আসি। এইবার চলো আমাদের আগুনের ঘরটায় যেতে হবে, যেখানে হচ্ছে আগুন জ্বালানো যাবে কাঠিতে করে। আর ইভিলনান মনে আমার পিছিয়ে আসছে নাকি। হ্যালো ইভিলনান ভাই, ইভিলনান পিছিয়ে আসছে ভাই। চলো ফটাফট আগুনের ঘরটায় যেতে হবে। আগুনের ঘরটা কোথায় গেল? এদিক দিয়ে যেতে হবে। এই ট্র্যাপটার ইভিলনান যে কোনো জায়গা থেকে ঢুকে যেতে পারে। পুঙ্গি ইভিলনান ভাই আমার থেকেও পাতলা, তো ওই জন্য ইভিলনান যে কোনো সুরঙ্গ দিয়েও ঢুকে যেতে পারে। গ্র্যানিটা পারতো না, কিন্তু ইভিলনান পারে ভাই। ইভিলনান অনেক চালাক। চলো ফটাফট আমাকে যেটা করতে হবে এখন, আল্লাহ ইভিলনান। এই দেখো আমরা আগুনের ঘরটায় চলে এসেছি। এখানে দেখো আমাকে ফটাফট দরজাটা বন্ধ করে দিয়ে চলো। এবার এখান থেকে আমাকে একটা স্টিক নিতে হবে, কয়েনগুলো কানেক্ট করে নিই, কয়েনগুলো কাজে লাগে। চলো আমি স্টিকগুলো কালেক্ট করে নিয়েছি, মানে স্টিক। এবার এখানে ধরাতে হবে আগুন চার্জ থেকে। এবার টর্চটা ধরিয়ে নিয়েছি। এবার আগুনের টর্চটা ধরিয়ে ইভিলনান আবার চলে এসছে ভাই। ইভিলনান ধরার আগে চলো আমাকে যেতে হবে বেলুনটার এখানে। আর ইভিলনান যদি বুঝতে পেরে যায় যে আমি বেলুন নিয়ে পালানোর ষড়যন্ত্র করছি, ইভিলনান ভাই আমাকে ছাড়বে না, আমাকে
লুকিয়ে লুকিয়ে এখান থেকে যেতে হবে ভাই। তাড়াতাড়ি চলো, আমি ফাটাফাট ওখানটায় যাওয়া যাক যেখানে আমার জন্য সবাই ওয়েট করছে। এবার আগুনটা নিয়ে যদি আমি না নিয়ে যেতে পারি তাহলে এই ভিলেন আবারও সবাইকে বন্দি করে দেবে ভাই, আমি এটা চাই না একদমই। ওকে চলে এসেছি। এবার চলো আমাদের বেলুনটার ওখানে যাওয়ার কথা, মানে যেখানে গ্যাস রেখেছি ফিউল ট্যাঙ্ক। তো ফাটাফাট গিয়ে আমাকে না এখানে আগুন জ্বালিয়ে দিতে হবে। মাম্মা মাম্মা করিস না, আমরা পালাবো এখনই। ওকে দেখো আগুন লাগিয়ে দিয়েছি, বেলুন টেলুন সব ফুলে গেছে, এখন আমরা এখান থেকে পালাতে পারবো ফাইনালি। মাম্মা করিস না ভাই, একটু মাম্মার কাছে যেতে পারো তাড়াতাড়ি। এবার সবাই ঘরে ঢুকে যাও, ঘরে ঢুকে যাও, ঘরে ঢুকে যাও, ফাটাফাট ঘরে ঢুকে যাও সবাই তাড়াতাড়ি ঘরে ঢুক। চিল্লাচিল্লি করিস না, ভিলেন চলে আসবে ভাই। ভাই কত শয়তান। চলো আমি মাস্কটা ফেলে দিয়েছি, এবার আমি ফাটাফাট সবাইকে নিয়ে পালাতে পারবো। তাড়াতাড়ি ঢুক, পুঁটি মাছের বাজার লাগিয়েছে এখানে, ভিড় করতে করতে সব শেষ করে দিল। এই দেখো এই লোকটাকেও মেরেছে, ইভিলান সবাইকেই মেরে রেখেছে যাতে কেউ শয়তানি না করতে পারে। এখানে ওপেন করে দিও, ডোরটাই তো ওপেন করিনি ভাই, আমিও আর এক নুব। তাড়াতাড়ি চলো ভিতরে চলো, ভিতরে চলো সবাই, ভিতরে চলো, তুইও ভিতরে যা, তাড়াতাড়ি ভিতরে যা সায়েন্টিস্টের, তাড়াতাড়ি যাও। ইভিলান চলে, ইভিলান চলে, যা 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 যা, সবাই যা সবাই যা। এ কান্নাকাটি করবে না, রেখে যাবো কিন্তু এখানে। মাম্মা মাম্মা করছে তখন থেকে। আরে ভাই তাড়াতাড়ি ভিতরে ঢুক, মাম্মা মাম্মা করা বাদ দিয়ে। আয় তুই, আয় তুই, আয় তুই, আসবি না ভাই, এটা আসবে না, ওই আসছে সবাই ইরুম ইরুম করতে করতে আসছি। তাড়াতাড়ি চ, ফাটাফাট ফাটাফাট ঘর আটকে দিই। কমপ্লিট ভাই, ইভেন্ট কমপ্লিট। ভিডিও তো তাড়াতাড়ি টার্গেট রাখছি 10,000 লাইকের ভাই। 10,000 লাইক যদি না হয় ভাই, তাড়াতাড়ি 10,000 লাইক করে দাও ভিডিওটাতে। আর আমরা সাকসেসফুলি বেলুন স্কেপ করতে, বেলুনের দেখো দাঁত কিরকম হাসছে, কত ফানি লাগছে দেখতে। দেখো বেলুন স্কেপ কমপ্লিট। যারা যারা চ্যালেঞ্জ করেছিল বেলুন স্কেপ করতে, বেলুন স্কেপ কিন্তু করে দিয়েছি। তাড়াতাড়ি ভিডিওতে লাইক করো, কমেন্টে বলো বিল্লার নুব, আর তোমাদের মতামত বলো কমেন্টে বলো, আর কি কি গেম দেখতে চাও সব কিছু কমেন্টে বলো। তাড়াতাড়ি বিল্লার তোমার গদা নিয়ে তোমার পাছার মধ্যেই বাড়ি মারো, ফালতু বিল্লার কোথাকার। তো আমরা গেম থেকে পালাতে সক্ষম হয়েছি ফাইনালি। চলো গেম কমপ্লিট, এন্ড। তাড়াতাড়ি লাইক করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।